নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছের আরেক ধরনের রেসিপি। বোয়াল মাছ খুবই প্রিয় একটি মাছ আমাদের বাড়িতে। আপনাদের কাদের কাদের পছন্দ হয় বোয়াল মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে সেম নামে আপনারা পেয়ে যাবেন, পেজটিকে ফলো করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে এসেও আমার সাবস্ক্রাইবার হতে পারেন। এইবার আপনাদেরকে বলি, আমি এখানে স্পেশাল একটা বোয়াল মাছ রান্না করছি, সেটা হলো দুধ বোয়াল। কে কে খেয়েছেন আগে এই রেসিপিটি তারা অবশ্যই জানাবেন। একদম নতুনত্ব পদ্ধতিতে বানিয়ে দেখাবো দুধ বোয়াল। এতটাই খেতে ভালো হয় যে এক পিস মাছ দিয়ে আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। এছাড়া কিন্তু আশেপাশে কোনো ধরনের কোনো পদ দরকারই পড়বে না, এতটাই টেস্টি হয়। এখানে লেজের দিকের 4 টুকরো বোয়াল মাছের পিস পড়েছিল ফ্রিজে, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এছাড়াও এর আগে 5-6টা রকমের বোয়াল মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এইবার এই পদ্ধতিটা দেখে নিন। প্রথমে 4 টুকরো বোয়াল মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইবার ম্যারিনেশন করে দেবো, একদম সিম্পল ম্যারিনেশন যেটা আমরা রেগুলার বেসিসে করে থাকি। এইবার এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দুটোই দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দেবো। যত ভালো ম্যারিনেশন করবেন, সময় দেবেন, মাছের ভেতরে কিন্তু সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে। ঠিক 10 মিনিট বাদে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। এই ধরনের মাছ ভাজার আগে কড়াই কিন্তু মারাত্মকভাবে গরম করে নিতে হবে। আর গরম যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটাকেও গরম করতে হবে, ধোয়া ওঠা গরম। ধোয়া ওঠা গরম না করে কোনো ধরনের মাছ কিন্তু ছাড়বেন না, তাহলে কিন্তু কড়াই থেকে তুলতে সমস্যা হবে। অনেকেরই একই সমস্যা থাকে, মাছটা কড়াই থেকে তুলতে পারেন না, ভেঙে যায় বা তলা লেগে যায়। এইভাবে যদি করেন, যেভাবে আমি বললাম সেভাবে এক ফোঁটা মাছ লাগবে না। আর মাছ দেওয়ার পর টানা হ্যাচড়া করবেন না, মানে উল্টানো পাল্টানো করবেন না, এইভাবে রাখবেন হাই ফ্লেমে। ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে প্রথমে কিছুক্ষণ একটুখানি ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি, কারণ বোয়াল মাছ মারাত্মক ফোটে। এইবার মাছটা ভাজা হতে হতে চলুন একটা মশলা বানিয়ে নিই। মশলাটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে কালো সর্ষে। এইবার প্রথমে এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন ড্রাই গ্রাইন্ড হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনি বুঝে শুনে দেবেন, কারণ ঝালটা আপনাদের টেস্ট বাডের অনুযায়ী ইউজ করতে হবে। তারপরে দিয়ে দেবো 1 ইঞ্চি ছোটো করে কেটে নেওয়া আদার টুকরো। এইভাবে আদা কুচো করে দিলে তাহলে কিন্তু আদাটা সুন্দরভাবে পেস্ট হয়। বড় দিলে কিন্তু সহজে পেস্ট হয় না, ভেতরের অংশটা গুটলি পাকিয়ে থাকে। 1 চামচ দিয়ে দেবো কোচানো রসুন, আমার কোচানো ছিল তাই দিয়েছি, আপনারা এখানে 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে দেবেন। তারপরে পরিমাণ মতো জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে পেস্ট বানানোর আগে কিছু পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, 1/2 চামচ পরিমাণে, দিতে ভুলে গেছিলাম। এবার এটা পেস্ট করে নেব। এইবার দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টমেটো। দুটো ছোটো সাইজের টমেটোকে আমি হাফ করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন স্মুথ পেস্ট রেডি। এই রান্নার মশলা কিন্তু একেবারে রেডি হয়ে গেল। চলুন এবার মাছ ভাজাটা কতটা হয়েছে দেখে নিই। দেখুন মাছ ভাজাটা প্রায় কমপ্লিট। আমি মাঝখানে কিন্তু উল্টে দিয়েছিলাম ঢাকনা খুলে। এবার মাছটা তো ভাজা হয়ে গেছে। আর বোয়াল মাছ অত্যাধিক ভাজলে কিন্তু ছাবড়া হয়ে যায়, তাই বুঝে শুনে ভাজবেন। এবার তেল থেকে তুলে নেব। সেমভাবে বাকি 2 পিস মাছও এখানে আমি অ্যাড করে দেবো, দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে ভেজে নেব। ঢাকনার অবস্থা থেকে বুঝতেই পাচ্ছেন কী হারে ফুটেছে আর তেল ছিটকেছে। এইভাবে ঢাকনা দিয়ে যদি না করেন, যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু আরও প্রবলেম আছে। দেখুন সেকেন্ড ব্যাচে 2টো মাছও লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার কড়াই থেকে তুলে নেবো। আর ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। এইবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, 1/4 চা চামচ কালো জিরে দিয়ে দেবো। ফাটিয়ে নেওয়া 2-3টে শুকনো লঙ্কা,
ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো বেটে রাখা এই মশলাটা। এইবার ভালো করে তেলের সঙ্গে কষতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 চা চামচ জিরে বাটা। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা দিতে পারেন, কারণ আমার এখানে জিরে বাটা ছিল। আর এইরকম বাটা মশলা দিয়ে রান্না করলে এই সব মাছের টেস্ট হয় দুর্দান্ত, মানে রান্নার স্বাদটা বেড়ে যায়। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। অত্যাধিক দেবেন না, কারণ মশলা বাটার সময় লবণ দেওয়া হয়েছে, মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, তাই বুঝে শুনে দেবেন। 1/2 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর রং হওয়ার জন্য। 1/2 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, কারণ জিরে বাটা এর আগে দিয়েছি। এইবার ভালো করে মশলাটাকে কষুন মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ ভালো করে মশলা কষাবেন তত কিন্তু এটা টেস্ট বাড়বে, আর তেল ছাড়া অবধি কিন্তু কষতেই হবে। এইবার যখন দেখবেন মশলাটা একটু লেগে লেগে আসছে কড়াইয়ে, তখন একটু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে দেবেন, দিয়ে আবারও কষবেন। দেখুন কষতে কষতে প্রায় অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে আর হালকা তেল বেরিয়ে এসছে। এই মুহূর্তে দিতে হবে খুবই সামান্য পরিমাণে, টেস্টটা ব্যালেন্স করার জন্য, চিনির গুঁড়ো। দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে টেস্টটা কিন্তু একটা আলাদা টেস্ট হয়। তারপর আরও 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। যখন দেখবেন সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে এবং মশলাটা দলা পাকিয়ে আসছে, তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়েছে। এইবার দিয়ে দিতে হবে 1 কাপ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ। হালকা কিন্তু জাল দিয়ে রাখা ছিল, কাঁচা দুধ নয় এটা। তারপরে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোটা, আর মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। আর ফ্লেমটা হাইতে দিয়ে ফোটাতে হবে। দেখুন ফ্লেমটা হাইতে দিয়ে ফুটিয়ে নিয়েছি, ঝোলে কিন্তু বলক এসে গেছে। এই মুহূর্তে দিয়ে দিতে হবে চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। তারপরে ভালো করে মিক্স করে দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে আর বেশ একটা মাখো মাখো ব্যাপার হচ্ছে। এই রেসিপিতে কিন্তু ঝোল হয় না, বেশ গা মাখা একখানা বোয়াল মাছের গ্রেভি হয়। গরম ভাতে অনবদ্য লাগে। দেখুন রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দুধ বোয়াল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। গরম ভাতে অনবদ্য খেতে লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।